আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো ঝিঙ্গে ডাল। ঝিঙ্গে ডাল তৈরি করতে আমি এখানে নিয়েছি 1 কাপ মসুরের ডাল। ডালটাকে আমরা ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি হাফ কেজি ঝিঙ্গাটাকে আমরা ছুলে টুকরো করে নেব। এবার যে পাত্রে আমরা ডালটা রান্না করব সেই পাত্রে আমরা ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। আপনারা ডালটা কতটুকু ঘন বা পাতলা রাখবেন সেই অনুপাতে আপনারা পানিটা অ্যাড করবেন। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা 2 কোয়া রসুন কুচি, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার ডালটা চুলায় বসিয়ে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট ডালটাকে আমরা সিদ্ধ করে নেব। ডালটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে পরে আর ডাল ঘুটনি দিয়ে ঘুরতে না হয়। ঢাকনা দিয়ে দিচ্ছি, মিডিয়াম লো আঁচে ডালটাকে সিদ্ধ করব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে আর ঘুরতে হবে না। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ঝিঙ্গাটাকে আমি এভাবে ফালি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি। এবার ডালটাকে আমরা আরো 5-7 মিনিট জাল দেব। 7 মিনিট পর আমাদের ঝিঙ্গাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা পাশের চুলায় বাগারটা তৈরি করে নেব। একটা প্যানে আমরা 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, 4টা শুকনা মরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব হাফ চা চামচ রাঁধুনি আর হাফ চা চামচ পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার ডালটা আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি। বাকি ডালের মধ্যে আমরা বাগারের ডালটা ঢেলে দিচ্ছি। এবার ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ঝিঙ্গা ডাল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।